আসসালামু আলাইকুম। রাজনৈতিক রেষারেষির কারণে সাধারণ মানুষ কতটা ভালো আছে? প্রথম আলোতে প্রকাশিত হওয়া একটা প্রতিবেদনের মতে হরতাল, অবরোধ কিংবা রাজনৈতিক দাঙ্গায় প্রতিদিন গড়ে ২,২৭৮ কোটি টাকার ক্ষতি হয়েছে রাষ্ট্রের। দেশের হাল ধরার প্রতিশ্রুতিতে অবরোধ করে এত মোটা অঙ্কের টাকা লোকসান করার নামই কি ডেমোক্রেটিক পলিটিক্স? এক দলের মতে উন্নয়ন চলছে লাগাতার, আর এক দল উন্নয়নের শপথ করছে লাগাতার। এটা কি শুধুমাত্র বছরের পর বছর ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা? এমনটাই ইঙ্গিত দিচ্ছে একজন সাধারণ মানুষ কেমন আছে এমন পরিস্থিতিতে। আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং ছিল না। বাংলাদেশের সংবিধানের মতে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লাতিন শব্দ থেকে আসা এই গণপ্রজাতন্ত্রী এর অর্থ জনগণ সংক্রান্ত। আর এই পুরো ভিডিওটা এই লাইনের উপর ডিপেন্ড করে চলবে, অন্য কোনো কিছুর উপর নয়। রাজনৈতিকভাবে অস্থিতিশীল হওয়া একটা রাষ্ট্র কোথায় নামতে পারে তার প্রমাণ রাজনৈতিকভাবে টালমাটাল হওয়া রাষ্ট্রগুলো নিজেই। আপনি যদি গুগলে সার্চ করেন পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রি লিস্ট, আপনি দেখবেন সোমালিয়া, ইয়েমেন, সাউথ সুদান, সুদান, কঙ্গো, এই সমস্ত রাষ্ট্রের নাম। নামগুলো শুনে কি মনে হয়? যাই মনে হোক, এটা বুঝতে পেরেছেন। এই দেশগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, রাজনৈতিকভাবে টালমাটাল, বিপর্যস্ত জনজীবনপূর্ণ দেশ। ক্ষমতা ধরে রাখার কিংবা হাসিল করার এই রাজনৈতিক দাবা খেলায় বাংলাদেশের সোমালিয়া কিংবা সুদান হতে বেশি সময় লাগবে না, তা বুঝতেই পারছেন। ছোট্ট একটা এক্সাম্পল দেই, আপনার চোখ খুলে যাবে। প্রথম আলোতে প্রকাশিত ২০১৫ সালের এক প্রতিবেদনে নানা ধরনের অবরোধে প্রতিদিন নিয়মিত গড়ে ২৫০০ কোটি টাকার লোকসান হয় বাংলাদেশের। এই খবর আজ থেকে প্রায় ১০ বছর আগের, সুতরাং বুঝতেই পারছেন আজকালকের দিনে খরচ কমছে না বাড়ছে। শুধু তাই নয়, অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে ২৬,০০০ কন্টেইনার আটকা পড়ে, ফলে শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়। বিভিন্ন স্থলবন্দর থেকে ব্যবসায়ীরা পণ্য খালাস করতে না পারায় প্রতিদিন তাদের অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির একটা বড় কারণ নিশ্চয়ই ধরে ফেলেছেন। এবার আসুন জিডিপিতে। একদিনের অবরোধের কারণে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়। প্রাত্যহিক ক্ষতির পরিমাণ ১৪৭ কোটি ৫০ লাখ টাকা। শিল্প কারখানাগুলোতে সক্ষমতার চেয়ে ২৫% কম উৎপাদন হয়, ফলে প্রতিদিন উৎপাদন কম হয়েছে প্রায় ২১৯ কোটি টাকা। এত টাকা দাবানলে পুরে ছাই হওয়ার তথ্য শুনে এতক্ষণে নিশ্চয়ই আপনার গায়ের লোম শিউরে উঠেছে। কিন্তু এই দাবানলে সবচেয়ে বেশি কষ্টে আছি আমরা সাধারণ মানুষ। শিক্ষার্থীদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, চাকরির বয়স ফুরিয়ে যাচ্ছে, সেশন জট থামছে না, ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ থাকছে, ঋণের বোঝা বেড়েই চলেছে, যানজট সমস্যা বেড়েই চলেছে। সাধারণ মানুষের জনজীবনের উন্নয়নের হার কি সত্যিকার অর্থেই বেড়েছে এই রাজনৈতিক রেষারেষির দাবানলে? আমরা মনে করি উন্নতশীল রাষ্ট্রগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিভাবে উন্নতশীল রাষ্ট্রে আন্দোলন করা হয়, কিভাবে জটিল জটিল সমস্যাগুলো সমাধান করা হয়, আন্দোলনকারীদের সাথে সরকারের আচরণই বা কেমন হয়। এই সমস্ত শিক্ষায় দীক্ষিত হতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা সাধারণ মানুষ। সুতরাং আমাদের দায়িত্বে অবস্থানরত ব্যক্তিদের উচিত এই সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা।